আসসালামু আলাইকুম। আমি বিদেশে পড়াশোনার জন্য যেতে চাই। আমার সকল ডকুমেন্টস, তারপর হচ্ছে একাডেমিক ডকুমেন্টস, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস রেডি আছে অথবা গুছাবো, বা আমি নিজে নিজে আবেদন করতে চাচ্ছি না, আমি চাচ্ছি সবকিছু মিলে একজন এক্সপার্ট অথবা একজন এজেন্সির মাধ্যমে আমি আবেদন করব। কিন্তু ভয় একটাই, যদি আমার সাথে প্রতারণা করে। আশা করছি আজকের ভিডিও দেখার পরে আপনার সাথে কেউ প্রতারণা করতে পারবে না, যদি এই বিষয়গুলো আপনি একটু ফলো করেন। প্রথম কথা হচ্ছে, কোনো এজেন্সিতে যাওয়ার পরে প্রথমে যে বিষয়টা আপনাকে বলে এটা হচ্ছে ফাইল ওপেনিং চার্জ। ওকে, ঠিক আছে, আপনার যদি সবকিছু মিলিয়ে পছন্দ হয় আপনি ফাইল ওপেনিং চার্জ দিয়ে শুরু করতে পারেন, যাদের ফাইল ওপেনিং চার্জ আছে, আর যাদের নাই তাদের তো ওকে। এরপর যে বিষয়টা আছে আপনার ইউনিভার্সিটিতে আবেদন, দেশ এবং ইউনিভার্সিটি ভেদে অনেক সময় ওয়েবার পাওয়া যায়। অনেকেই বলে যে ইউনিভার্সিটিতে আবেদন ফি লাগবে না। ওকে, ঠিক আছে, আবার যদি আবেদন ফি লাগে ওইটা দিয়ে আপনি শুরু করলেন। আপনি মনে রাখবেন আপনার ফাইল ওপেনিং চার্জ আর ওই যে আবেদন ফি, এটা নিয়ে কখনো এজেন্সি প্রতারণা করে না, পালায় না। তো তাহলে ফ্যাক্টটা কোথায়? ফ্যাক্টটা হচ্ছে একটা প্রতারক এজেন্সিদের মূল উদ্দেশ্যটাই থাকে আপনার টিউশন ফি এর উপরে। এটা কিভাবে? নর্মালি বিদেশি উচ্চশিক্ষার জন্য টিউশন ফিগুলো হয় ইয়ারলি, আমি ধরে নিলাম একদম বাংলায় 10 লাখ থেকে শুরু করে আপনার 30 লাখ পর্যন্ত, ক্ষেত্র বিশেষে 35-40 হতে পারে বছরে। তাহলে আমরা যে ভুলটা করি, মানে স্টুডেন্টরা যে ভুলটা করি, এটা হচ্ছে আমি টিউশন ফি টাকাটা টোটালটা নিয়ে এজেন্সির কাছে জমা দিই। ভাই কেন এজেন্সিতে জমা দেন? আপনাকে এখানে ম্যানিপুলেট কেন করতে পারে? আপনি কি পড়াশোনা এজেন্সিতে করবেন নাকি আপনি ইউনিভার্সিটিতে করবেন? যদি আপনি ইউনিভার্সিটিতে করেন, আপনি পড়াশোনার টাকাটা যেটা ইউনিভার্সিটিতে জমা দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে এজেন্সি। আপনি বলবেন আমাকে ইউনিভার্সিটির ব্যাংক ডিটেলসটা দাও, আমি স্টুডেন্ট ফাইল ওপেন করে, যে কোনো ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করে তারপর ওখান থেকে আমি টিউশন ফি টাকাটা ট্রান্সফার করব। এটা হচ্ছে আপনার একদম বাস্তব সম্পন্ন একটা মাধ্যম। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে, তবে দেশ এবং ইউনিভার্সিটি ভেদে কিছু কিছু জায়গায় আপনার টিউশন ফি টাকাটা এজেন্সিতে দিতে হয় অনেক সময়। ধরেন আপনি পাঠাতে চাচ্ছেন না, এজেন্সির মাধ্যমে আপনি পাঠাবেন, ওকে ঠিক আছে, যদি এভাবেও পাঠান তাহলে আপনার কোনো সমস্যা হবে না, যদি এই একটা বিষয় খেয়াল রাখেন। ধরে নিন আপনি টাকাটা টিউশন ফিটা এজেন্সির কাছে জমা দিয়েছেন, তারপরে আপনি প্রথমে একটা টোকেন বা কাগজ নেবেন যে আপনি টিউশন ফি এর জন্য আপনি এই টাকাটা জমা দিয়েছেন। তারপরের যেই কাজটা থাকবে সাথে সাথেই যেন বা তারপরের দিনই যেন সে টাকাটা ট্রান্সফার করুক, আর যাই করুক, ইউনিভার্সিটির যে মানি রিসিট আছে ওই মানি রিসিটটা যেন আপনি নিয়ে নেন এজেন্সির কাছ থেকে। কি মানি রিসিট? এজেন্সির মানি রিসিট না, ইউনিভার্সিটিতে যে আপনার টাকাটা জমা হয়েছে আপনার নামে, ওই মানি রিসিটটা যেন আপনি নিয়ে নেন। নেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ হয় নাই, শুরু হলো মাত্র। ওই মানি রিসিটটা আপনি ইউনিভার্সিটিকে একটা মেইল করবেন, অ্যাডমিশন ডিপার্টমেন্টের মেইল অ্যাড্রেসটা নেবেন ইউনিভার্সিটি পোর্টাল থেকে। নেওয়ার পর ওই ইউনিভার্সিটিতে আপনি মেইল করবেন মানি রিসিট, আর আপনার পাসপোর্টটা অ্যাটাচ করে আপনি জাস্ট সাদামাটা ভাষায় একটা মেইল করবেন। মেইলটা জিজ্ঞাসা না, এটা আসল না নকল, এটা না, এটা করা যাবে না। তো আপনি যেটা করবেন যে এই টাইপের, যে আমি তোমাদেরকে টিউশন ফিটা যথাসময়ে পাঠিয়েছি, তোমরা আমাকে যথাসময়ে মানি রিসিটটা দেওয়ার জন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। একদম সাদামাটা ভাষায় এইভাবে করে আপনি একটা মেইল করতে পারেন ইউনিভার্সিটিকে। অবশ্যই সিসিতে রাখবেন এজেন্সিকে। যদি এজেন্সিতে সিসিতে রেখে আপনি যদি মেইলটা করেন তাহলে এখানে গোমর ফাঁস হয়ে যাবে। তো এই মানি রিসিটটা আপনি এজেন্সির কাছ থেকে পাবেন 3 থেকে 4 কার্য দিবসের মধ্যেই মোটামুটি পেয়ে যাবেন, সাথে সাথে পাওয়া যায় না। যদি এটা ফলো করেন তাহলে আশা করছি আপনার সাথে কেউ প্রতারণা করতে পারবে না। তবে যারা অলরেডি প্রতারিত হয়ে গেছেন তাদের এখন করণীয় কি? কারণ একদিকে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির মেয়াদ চলে যাচ্ছে, একদিকে আপনার অনেকগুলো টাকা এজেন্সিতে দিয়ে ফেলছেন, এখন মামলা চলমান। এখন আপনার করণীয় কি? আপনার তো বয়সও বেড়ে যাচ্ছে, স্টাডি গ্যাপও বেড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এইটার উপর আমার এর পরবর্তী একটা ভিডিও থাকবে। আশা করছি ভিডিওটা ভালো করে আপনি যদি ফলো করেন তাহলে নিঃসন্দেহে আপনি প্রতারিত হওয়ার পরেও আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে, সহায়ক মনে হয়, তাহলে শেয়ার দিয়ে রাখবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।